প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা বিএ সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার রয়েছে এবং যারা অনার্স পেপারও নিয়েছো মেজরে এবং মাইনরেও যারা চুজ করেছো এডুকেশন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি দেখবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করতে পারবে সেগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। তো তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের উত্তরের কোয়ালিটি কীরকম, উত্তর কী কোয়ালিটির তোমাদের রয়েছে সেগুলো নিয়ে আমি একটুখানি দেখাবো এবং উত্তরটি সম্পূর্ণ তোমাদের আমি বুঝিয়ে দেবো। উত্তরটি দেখো, উত্তরটি দেখলেই বুঝতে পারবে যে এই উত্তরগুলো কিভাবে তোমরা লিখলে তোমরা ভালো নাম্বার তুলতে পারবে। ঠিক আছে, অনেক আছে এরকম যে বিভিন্ন পাবলিশারের বইয়ের জন্য ওয়েট করে, যখনই বই বেরোয় তারা যে কাজগুলো করে আসলে যারা যে সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার্স করেছে, তারা অবশ্যই সেই সাবজেক্টে পাকাপোক্ত থাকবে, তাদের নোটসটা রেডি হবেও সেরকম। ঠিক আছে, তো যারা এগুলো করে না, যারা বাজার থেকে বই কিনে সেগুলো নিয়ে করে, তারা এই সমস্ত অনেক কিছু কথা দেখবে তোমাদের বলবে, অনেক টিচার যারা রয়েছে তাদেরকে অপমান করা। তো সেইটুকুর জন্য, সম্মান করার জন্য মিনিমাম একটু যোগ্যতা থাকা দরকার। যারা এই সমস্ত ছোটোখাটো দেখবে রয়েছে, যারা এরকম বলতে থাকে, তাদের কাজ হচ্ছে একটাই, নিজের চ্যানেলকে কিভাবে গ্রো করব অন্যকে ছোট করে। ঠিক আছে, মানে এক একজন আছে এরকম, সেই সব কিছু জানেন, বাকিরা কেউ কিচ্ছু জানেন না আর কেউ কিছু পড়েননি। আসলে অল্প বিদ্যা ভয়ঙ্করী হয় না, একটা ব্যাপার রয়েছে যে নিজে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি, নিজে আমি একটা বিষয় নিয়ে অনার্স নিয়েছি, সেখানে আমি ফেল করে আমি অন্য একটা প্রাইভেটে আমি পড়ে নিলাম এবং আমি চলে আসলাম। যেই ক্যালকাটা ইউনিভার্সিটি আমার কাছে ডিগ্রি নিয়ে আমি পাস করতে পারিনি, সেই ডিগ্রি নিয়ে আমি কী করছি, সেই ক্যালকাটা ইউনিভার্সিটির আমি বিভিন্ন সাজেশান দিচ্ছি এবং অন্য সব টিচারদের নামে বাজে বাজে কথা বলে যাচ্ছি। যাই হোক, সেই সমস্ত বিষয়গুলো তোমরা দেখবে। আর তোমাদের একটা কথাই বলবো যে পড়াশোনায় মনোযোগ দাও এবং উত্তরের কোয়ালিটি দেখে নিও, এবং সাজেশান পিভি স্টাডি ক্লাসে কতটা কমন আসে সেটা তোমরা ভালো করে যদি বুঝতে চাও, তাহলে বিগত 4 বছরে দেখবে, তোমরা সার্চ করবে বা প্লে লিস্টে গিয়ে চেক করবে। ঠিক আছে, সাজেশানগুলো যেই ইয়ারের সাজেশান দেওয়া রয়েছে 4 বছরের, সেই ইয়ারের কোশ্চেন পেপারটা সামনে রাখবে এবং মেলাবে সাজেশানের সাথে। যদি 100% উপরে কোশ্চেন তোমরা যদি কমন না পাও, তোমরা দেখিয়ে দেবে যে এই কোশ্চেনের সাথে এই সাজেশান মেল হয়নি, এমন পাবেই না। এডুকেশানে পুরো 100% উপরে তোমাদের কোশ্চেন কমন আছে, কেন সেইভাবেই সাজেশানগুলো রেডি করা হয়। ঠিক আছে, তো দেখে নাও আমাদের গুরুত্বপূর্ণ আজকের প্রশ্ন। আমি সাজেশান দিয়েছিলাম, তোমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে পেয়ে যাবে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখো, মনোবিদ্যার একটি সংজ্ঞা দাও। শিক্ষা ও মনোবিদ্যা কিভাবে সম্পর্কযুক্ত লেখো। মনোবিজ্ঞান, তো দেখো, আত্মার বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞানের প্রথম আবির্ভাব। আবার দার্শনিকদের চিন্তাধারায় সে মনের বিজ্ঞানে রূপান্তরিত হয়েছে। আরও পরে দার্শনিক উইলিয়াম জেমস বলেছিলেন, মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান। মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো সাইকোলজি। গ্রিক শব্দ সাইচি এবং লোগোস শব্দের থেকে আমাদের সাইকোলজি শব্দটির উৎপত্তি। ঠিক আছে, তো আমাদের বিজ্ঞান অর্থাৎ আত্মার বিজ্ঞানই হলো মনোবিজ্ঞান। ঠিক আছে, শিক্ষা মনোবিজ্ঞান, মনোবিজ্ঞানের সুদূর বিস্তৃত ক্ষেত্রের যে অংশে মানুষের শিক্ষাকালীন আচরণকে অনুশীলন করা হয় তাকেই বলা হয় শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষায় মনোবিজ্ঞানের মৌলিক সূত্রগুলিকে প্রয়োগ করে থাকে। এটি একটি ফলিত মনোবিজ্ঞান। শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক, মূলত মনোবিজ্ঞানের জন্ম দর্শনশাস্ত্রের সূতিকাগারে। প্রথম স্তরে মনোবিজ্ঞান ছিল আত্মার বিজ্ঞান, পরবর্তীকালে হলো মন বা চেতনার বিজ্ঞান, পরিশেষে আধুনিককালে তাহা দেখা দিয়েছে আচরণের বিজ্ঞান রূপে। অপরদিকে সংকীর্ণ অর্থে শিক্ষা হয়ে দাঁড়ায় বিশেষ কোনো সামাজিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক উদ্দেশ্যের জন্য ব্যক্তির প্রস্তুতি পর্ব। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। এখানে শিক্ষা বলতে বোঝায় কোনো নতুন অভিজ্ঞতা অর্জন করা এবং প্রাণীর বর্তমান আচরণকে পরিবর্তন করে নতুন আচরণের সাথে সংহতিশীল হতে সহায়তা করা। সুতরাং মনোবিজ্ঞান ও শিক্ষা বিজ্ঞানের উপরোক্ত প্রকৃত স্বরূপ পর্যালোচনা করে, অর্থাৎ এই সিদ্ধান্তে আসতে পারি যে এই দুটি বিজ্ঞানের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর ও নিবিড়। তো নোটসগুলো দেখতেই পাচ্ছ। ঠিক আছে, কম্পিউটারাইজ টাইপ করা নোটস তোমরা দেখে নিতে পারছো।
কারণ কিছু কিছু জন আছে যে একদম কম্পিউটার টাইপ করা নোটসের ওপর খুব মানে আত্মহংকার দেখায়, তার মানে বিশ্বে তার কাছেই কম্পিউটার আছে, সেই টাইপ করতে পারে, বাকিরা আর কেউ টাইপ করতে পারে না, তাদের কাছে টাইপরাইটারের কোনো অপশান নেই বাকিদের কাছে। তো যাই হোক, দেখে নাও, প্রথমত মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, আর এই বিজ্ঞানটির সাহায্যেই আমরা প্রাণীর আচরণের বহুবিধ বিষয় ব্যাখ্যা করে থাকি, আর সেই আচরণের প্রয়োগমূলক দিকটি হলো শিক্ষাবিজ্ঞানের বিষয়বস্তু। বলা যায় যে ব্যক্তি ও সমাজের উভয় দিক দিয়ে অতি প্রয়োজনীয় কতগুলি বিশেষ আচরণ অপরিণত নাগরিকদের শেখানোই শিক্ষাবিজ্ঞানের প্রকৃত কাজ। এদিক থেকে শিক্ষা তত্ত্বকে আচরণের প্রয়োগ শাস্ত্রই বলা চলে। দ্বিতীয়ত, শিক্ষার লক্ষ্যে নির্ণয়েও মনোবিজ্ঞানের সাহায্য অপরিহার্য। শিক্ষার লক্ষ্য বিষয়বস্তু যদিও শিক্ষাশ্রয়ী দর্শনশাস্ত্রের ওপর নির্ভরশীল, তবুও এগুলি বিজ্ঞানের প্রভাব থেকে মুক্ত নয়। শিক্ষাশ্রয়ী দর্শন শিক্ষার লক্ষ্য স্থির করে দিলেও দেখতে হবে সেই লক্ষ্য শিক্ষার্থীর শিখন ক্ষমতার আয়ত্তহীন কিনা, এবং তাহা বিচারের ভার শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের কিনা। তৃতীয়ত, মনোবিজ্ঞানের ব্যাপক গবেষণার ফলে শিখন প্রক্রিয়ার স্বরূপ ও প্রকৃতি সম্বন্ধে অনেক মূল্যবান তথ্য সংগৃহীত হয়েছে। আধুনিক শিক্ষক যদি মনস্তত্ত্ব নির্ভর আধুনিক পদ্ধতির বিভিন্ন প্রক্রিয়াগুলির সাথে পরিচিত থাকেন, তবেই তার শিখন সফল হতে পারে। চতুর্থ, শিক্ষার বিষয়বস্তু নির্ধারণ করে শিক্ষার লক্ষ্য, এবং শিক্ষার লক্ষ্য বহুলাংশে নির্ভর করে দর্শনশাস্ত্রের ওপর। মূলত শিক্ষার বিষয়বস্তু শিক্ষার্থীর বিভিন্ন বয়স ও মানসিক পার্থক্য অনুযায়ী নির্ধারিত হওয়া উচিত। যেহেতু বিভিন্ন বয়সে শিক্ষার্থীর মানসিক যোগ্যতা ভিন্ন ভিন্ন হয়, সেহেতু শিক্ষার্থীর ক্রমবিকাশমান দেহ মনের প্রয়োজনীয় সমস্যাগুলি সমাধান করতে পারে একমাত্র মনোবিজ্ঞানসম্মত বিষয়বস্তু নির্ধারণ। পঞ্চমত, শিক্ষা ব্যক্তিসত্তার ক্রমবিকাশের সাথে সমার্থক, আবার মনোবিজ্ঞানের গবেষণার সাহায্যে প্রামাণিক হয়েছে বা প্রমাণিত হয়েছে যে ব্যক্তিসত্তার বিভিন্ন দিকের বিকাশের ধারা ও গতি এক নয়, বরং এদের প্রত্যেকটির একটি নিজস্ব ভঙ্গি ও পথ আছে। ফলে শিশুর রক্ষাকে সার্থক করে তুলতে হলে মনস্তত্ত্ব নির্ভর এই বিভিন্ন বিকাশগুলির সাথে সামঞ্জস্য রেখেই তার শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা উচিত। তো তোমরা দেখে নাও এই পয়েন্টসগুলো, আমি বেশি আলোচনা করছি না কারণ ভিডিওটি লং হয়ে যাবে। তোমাদের এই পিডিএফ নোটস তোমরা যদি পেতে চাও, তোমরা অনেক কম রেমুনারেশনে পাবে, এবং টাইপস করা নোটসই কিন্তু তোমরা পাবে। কিছু কিছু টিচার রয়েছেন, আমি দেখি তোমাদের কিন্তু চেষ্টা করেন, তোমাদের কিছু কিছু টিচার রয়েছেন হয়তো তাদের আমি দেখেছি, অনেক স্টুডেন্টরাও দেখিয়েছি যে হাতের হ্যান্ড রাইটিংগুলো একটুখানি বুঝতে অসুবিধা হয়, তারা কী করে, তারা যেই বইটি পড়ায়, ঠিক আছে, সেই বইটি পড়ায়, সেই বইতে যখন লেকচারগুলো দেওয়া হয় সেগুলো তো সব স্টুডেন্টরা দাগ দেয়, সেইগুলোই তোমাদের কিন্তু পিডিএফ করে অনেকে দিয়ে দেয়। তো এই সমস্ত চ্যানেলগুলোকে আমি বলবো তোমরা সাপোর্ট করো, তোমরা থাকো সেই সমস্ত চ্যানেলের কাজে, কারণ অক্লান্ত পরিশ্রম করে তোমাকে সেই সমস্ত টিচাররা তোমাদের কিন্তু পিডিএফ নোটস ফ্রি অফ কস্টে আপলোড করছে, সেগুলো তোমরা পাচ্ছ, বা খুব কম রেমুনারেশনে তোমাদের কাছে সেল করছে, সেগুলো তোমরা নাও। যদি 50, 60, 70, 80 টাকায় তোমরা যদি একটা মানে ক্লাস হয়ে যাওয়ার পর বইতে দাগানো যে যদি ছবি তোলাও হয়, পিডিএফ করা হয়, সেগুলো কিন্তু তোমাদের বেশি উপযোগী, ঠিক আছে, কারণ সেখানে কিন্তু তোমরাও জানো বই কিনলে তোমরা যেখানে পড়তে যাও, ঠিক আছে, অনেকজন আছে একটু বোকা বোকা টাইপের, মানে বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী টাইপের, তো ওরকম একটা থাকে যে বইয়ের ছবি তোলা কেউ নোটস দিল, সেটাকে অপমান করছে সেই টিচারদের। আরে বাবা, সেই টিচাররা প্রফেসররাও এইভাবেই পড়ানো হয়, ঠিক আছে। তুমি যখন পড়তে যাবে, তুমি তো ছোটোবেলা থেকে তোমরা জানো, তোমরা পড়েছো, টেক্সট বই তো যখন পড়া তোমরা দাগিয়ে নিতে, তো সেই বইয়ের ছবি যদি কেউ তুলে তোমাদের অন্য আছে অনেকে টিচাররা রয়েছেন সেগুলো দেয়, তো তারা কী করবে, তারা বসে বসে কি টাইপ করবে, তাদের অত সময় থাকে না। যারা মানে ব্যবসা করতে এসে তাদেরই এইসব সময় রয়েছে, ঠিক আছে, আমাদের কোনো ব্যাপার নেই, আমরা তৈরি করে নিতে পারি, ঠিক আছে, আমাদের সেইটুকু সময় পার করে নিতে পারি, তবুও অনেক সময় আমাদের থাকে না, পড়ানো থাকে সারাক্ষণ। যারা দেখবে এই সমস্ত বলে গুছিয়ে একদম সাজিয়ে গুছিয়ে, তাদের কোনো কাজই থাকে না, তারা শুধুমাত্র এসছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে নোংরামো করতে এবং নোট সেল করতে, ঠিক আছে। তো এই সমস্ত সংস্থাগুলোকে তোমাদের অতি মাত্রায় বর্জন করা উচিত, নাহলে কী হবে, তোমরাই কিন্তু বিপদে পড়বে। এখন হয়তো ভালো লাগবে যে না আমি এখানেই কিনি, এখানে খুব ভালো সাজানো, আসলে চারিপাশ দিয়ে কালেকশন করে যদি বানিয়ে নিয়ে নোটস দেওয়া যায়, তার গোছানো সাজানোই হবে। আর অন্য টিচারদের, মানে প্রত্যেকটা টিচার খারাপ, একজন আছে এমন বলে প্রত্যেকটা টিচারই কিছু জানে না, আমি সব জানি, এরকম ভাবাটা উচিত নয়। যাই হোক, তোমরা দেখে নাও সপ্তমত, অষ্টমত এবং মূল্যায়নটা দেখে নাও তোমরা, ঠিক আছে।
এই নোটসগুলো যদি তোমরা পেতে চাও বা এইগুলো খাতায় নোট করে নিতে পারো, এগুলো তোমরা পড়ো, আমি প্রত্যেকটার অ্যান্সারও আমি তোমাদের দিয়ে দেবো। এবং যারা আর্থিক দিক থেকে একটু অসুবিধা রয়েছে তারা আমাকে যোগাযোগ করবে, আমি তাদের জন্য ব্যবস্থা করে দেবো। আজকের মতো এইটুকুই।